তোকে ডাক্তার দেখা, তোর একটু রেস্ট নে, ক্যামেরাটা দুদিন বন্ধ রাখ, একটু বিশ্রাম নে, খুব বিশ্রামের দরকার। আমার খালপাড়ার মাসির মেয়ে না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে ও কী করবে, কী ভিডিও না হবে ও বুঝে উঠতে পারছে না। কারণ ও হচ্ছে সবথেকে বড় বেয়াদব, ও কারোর কথা শোনে না, ও কাউকে মানে না। ও কমেন্ট বক্সে ওকে যারা ভালোবাসে তারা যদি কোনো ভালো বুদ্ধি দেয় সেটা নেবে না, এবং ওর হাজব্যান্ডের কথাও শোনে না। ওর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ওকে পরিত্যাগ করেছে। ও যার যার হয়ে পজিটিভ ভিডিও নামিয়েছে তাদের ওপর ও এতটা হাবি হয়ে গেছে, তারাও ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, কেঁদে পাচ্ছি। প্রত্যেকটা মানুষের ওপর ও এমন প্রেশার ক্রিয়েট করে, মানে ও যদি উকিল ঠিক করে দেয় সেই উকিলই নিতে হবে। ও যদি বলে আইফোন কিনবি না তাহলে কেনা যাবে না। ও যদি বলে আজকে আলু সেদ্ধ ভাত খা তাহলে আলু সেদ্ধ ভাত খেতে হবে। ও যদি বলে এইখানে যাবি না মানে যাবি না। ও যদি বলে এখানে যা সেখানে যাবে। ও যদি বলে নাচ নাচ, যদি বলে গা গা, যদি বলে খা খা, যদি বলে হাগ হাগ, মানে ওর কথা মতনই চলতে হবে। দেখো ওর শ্বশুর শাশুড়িকে ওর কথা মতো চালানোর চেষ্টা করছে, শ্বশুর শাশুড়ি এক লাথি মেরেছে, মেরে দোতলা থেকে একতলায় পাঠিয়ে দিয়েছে। ওর স্বামীটা হচ্ছে ভেড়া, ভেড়া স্বামীকে নিয়ে যা বলে তাই করে। সেই কারণে ও সেই রুদ বা সে পাওয়ারটা ও ওয়াইটির কিছু মানুষের উপরও খাটাতে চায়। কিন্তু ভাই সে তার রোজগারে সে খায়, সে তোর কথা শুনবে কেন রে? কে রে তুই? কে কে? এই খালপাড়ার মাসির মেয়ে খেপে গেছে। খালপাড়া মাসির মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে শিগগিরই হসপিটালে ভর্তি করো, গোবরডাঙ্গার, যেখানে পাগলা গারদ, যে পাগলের ডাক্তার থাকে তাকে দেখানোর দরকার। এই ফ্রাস্ট্রেটেড হয়ে যা শুরু করেছে ইউটিউবে, মানে এই গামলার কল রেকর্ড খুব শিগগিরই দেবে 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 দিতে পারছে না, দেবে 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 দিতে পারছে না, শুধু আমাদের ভয়। গামলা দেখ, কোথাও না কোথাও আমরাই তোকে বাঁচাচ্ছি, শুধু কল রেকর্ডগুলো ফাঁস করছে না, আমাদের ভয়। তোর প্রেমিকের A to Z এখনও ফাঁস করেনি, আমাদের ভয়। তাই ঘরে বসে বসে তোরা মা মেয়ের রিলস করার সাথে সাথে আমাকে ধন্যবাদ জানাবি। স্কিপ করো না, ভিডিওটা দেখ। গুড মর্নিং, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। সকালবেলায় একটা ছোট্ট কি ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। আমার খালপাড়ার মাসির মেয়ে, ও মাই গড, আমার খালপাড়ার মাসির মেয়ে পয়সা বাচ্চায়, দু টাকা বাচ্চায় কীভাবে জানো, প্রচণ্ড কষ্ট করে। এগুলো নিয়ে গিয়ে গরম করো তো, কি আছে দেখো। হ্যাঁ ওটা নিয়ে মাংসটা নিয়ে ফুটা করছি। মানে ও এত পয়সা বাচ্চায় জানো, দু টাকা বাঁচানোর জন্য ও কোথা থেকে পিজি থেকে কত দূর হেঁটে 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 গেছে। আর ওর বোন ওকে না জানিয়ে ঘাপাত করে 1,000 টাকার একটা ফোন কিনে নিয়েছে। পণ নেয় পণ, এখন পুরুষরা মানে ছেলেরা বিয়েতে পণ নেওয়াটা রিজেক্ট করেছে, কিন্তু এই কৃষাণুকে সবাই গিফট দিয়েছে কেন সেই নিয়েও আন্দোলন তুলেছে। ওকে নিয়ে গিয়ে না গোবরডাঙ্গার পাগলা গারদে ভর্তি করে আসো, যাও 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 যাও। ও পুরো পাগলি চয়সুদয় হর্ষি হয়ে গেছে, পুরো পুরো পাগলি চয়সুদয়সী হয়ে গেছে। ওকে চ্যাংদোলা করে তোলো, তুলে নিয়ে গিয়ে যাও গোবরডাঙ্গা না কোথায় যেটা পাগলা গারদ আছে, যেখানটায় রিমিকে দেওয়ার জন্য ওর বর ব্যস্ত হয়ে রয়েছে, সেখানে নিয়ে গিয়ে এই পাগলি চুকে ভর্তি করে দাও গা। একটা বাচ্চাকে কেউ গিফট দেয়া, তার সাথে কোনো বিয়ের পণ নেয়া, এই দুটো মানে মানে কম্বিনেশানটা কী ছিল ভাই, কী ছিল? মানে বিয়েতে কেউ পণ নেয়া আর স্বেচ্ছায় কেউ কৃষাণুকে গিফট দেয়া, মানে খাট দিয়েছে, আলমারি দিয়েছে। ও মাই গড, তোর মনের ভেতরে এত হিংসা, তুই যে QR কোড লাগিয়ে টাকাগুলো যে মালটু যে ঝেড়েছিস কেস করার নাম করে, সে টাকাগুলো নিয়েছিস কেন? এই জানোয়ারের বাচ্চা, মানে মনে হয় কি জুতি একবারে সোজা করে দিই। সেই পয়সাগুলো কোথায় তুই জানিস? বিনা রিজনে তুই তো ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করেছিস মাই সিম্পল লাইফের এগেনস্টে। MSL করে যৌবনের এডিট, ভাসুরের সঙ্গে সম্পর্ক, ওর ননদের মেয়েটা আয়া, ওর শাশুড়ি বড় আয়া, ননদের মেয়েটা ছোট আয়া, এমনকি ওর ওই একটা ছেলের সাথে শ্বশুর মারা গেছে, শ্বশুরের মারা যাওয়ার পর কাজগুলো কেন দেখায়নি, এবং শ্বশুর মারা গেছে, শ্বশুরকে মার্ডার করে ফেলেছে ওরা খাটিয়ে কাটিয়ে। তারপরে ওর বিয়ের শ্বশুর মারা যাওয়ার পর উজ্জ্বলের মায়ের দ্বিতীয়বার বিয়ে, কি বলিস নি? এই সেই সবগুলো বলে যে রোজগার করেছিস, সেই পয়সাগুলো কাকে দিয়েছিস? সেইগুলো দিয়ে তুই তোর কেস লড়তে পারিস নি? তুই যখন মানে মানুষকে আছলা দিয়েছো, তারপরে যখন বাম্বু খেয়েছো, সেই কেস লড়ার জন্য লোকের কাছে চাঁদা তুলেছো, সে টাকা চুলের এক্সটেনশন করিস নি?
ফোন লুকিয়ে লুকিয়ে চুরি করে ফোন কিনিসনি, যে তোর ব্লগ ফলো করে সে দেখেছে যে তুই ফোনটা আসতে তুই যে ফোন কিনেছিস সেই ফোনটা ক্যামেরা করে করে বেড়াচ্ছিলি, সেখানে একটা আয়নায় শোকেসের মধ্যে ফোনের ছবিটা উঠেছিল, তারপর তুই স্বীকার করলি। তাও আবার কী বললি, এত টাকার ফোন কিনে এত টাকা বাবার জন্মে নেই। তুই কত বড় মিথ্যেবাদী। তো তোর বোন মিথ্যে বলবে না তোর সাথে? তুই একটা মানে লম্পট, বেয়াদব, অসভ্য, ইতর, জানোয়ার টাইপসের মেয়ে ছেলে। তা তোর বোন তোর সঙ্গে ধরিবাজি করবে না? তোর বোন তোর জন্য একটা মেসেজ ছেড়েছে, শুনেছিস? যারা গবেট তাদেরকে বোঝানো যায় না। তোর বোন ছেড়েছে একটা ছবি দিয়ে, এরকম করে একটা ছবি দিয়ে তোর বোন বলছে তোকে তুই একটা গবেট। যে বোঝে না, গবেটকে কখনো বোঝানো যায় না। সেখানে সমস্ত লোক পজিটিভ কমেন্ট করেছে ওকে, আর তোর এগেনস্টে কমেন্ট করেছে। তার মানে তুই কেমন লাতখোর, বুঝেছিস? লাতখোর, 1 নম্বরে তুই হলি লাতখোর। আমি একটা ছেড়েছি, দেখেছিস? থাক, এখন খুঁজে বের করা যাবে না, তাই আমি বের করলাম না। এই যে বলি, ও একটা ছোট্ট শিশুকে, একটা বাচ্চার জন্মদিন তার বাবা ডেকোরেশন করবে, তার বাবা ইলিশ মাছ আনবে, তাও ওর জ্বালা। ওর যে জন্মদিনে ও যে মিট আপ রেখেছিল, সেখানে যে লোকে নিয়ে গিফট দিচ্ছিল, সেটা তোর ভালো লাগছিল? মানে লোক একজন আরেকজনকে গিফট দিলে তোর ভেতরটা জ্বলে পুড়ে ওঠে। তোর ভিডিও কজন দেখে রে? হ্যাঁ, 2 পয়সা পাই বাঁচানোর গল্প করছে। ওখান থেকে ওর বাসে গেছে, এখান থেকে ট্রেনে গেছে, এখান থেকে ও হেঁটে গেছে, ওখান থেকে ওই করেছে। তুই যে কত বড় ছেড়নাওয়ালা সেটা আমরা জানি। তুই যে কত ছিঁড়ে ছিঁড়ে আটি বেঁধেছিস সেগুলো আমরা নিজের চোখে ইউটিউবে বসে বসে দেখেছি। ভিকিরি কোথাকার, ভিকমাঙ্গা কোথাকার। যখন লোকে দেখছে টাকা উঠছে না, তুই 25 লক্ষ টাকার বেশি টাকা তুলেছিস, কারণ তুই দেখাচ্ছিসই না যে তুই আদতে কত টাকা তুলেছিস। ইউটিউব থেকে QR কোড দিয়ে টাকা তুলেছিস, লম্পট আর পিয়ার ছেলের পিছনে লেগেছিলি। শুধু তোর লোভ, তুই নিবি, তুই খাবি, তুই পড়বি, তোর ভিডিও সবাই দেখবে, তোকে সবাই পজিটিভ কমেন্ট করবে, তোর ভিডিওকে সবাই অ্যাপ্রিসিয়েট করতে হবে। তুই ভুল, সেটা কাউকে বলতে পারবে না। তুই ভুল, তোর ভুলটা সবাই জড়িয়ে দিচ্ছে তোর দলের লোকরা। একদম তোর দলের লোকরা বলছে যে ভুল ত্রুটি যাই হচ্ছে এগুলো তুমি পার্সোনালে বলো, ফোনে বলো, ভিডিও করো না। একদম সব কাজ সব কথা ভিডিও করে হয় না। কিছু জিনিস আছে পার্সোনালে বলতে হয়, সব কিছু কন্টেন্ট হয়। ওরা দেখাচ্ছে কেন? তোর ভিউয়ার্স বলছে এদেরকে ছাড়ো, অন্য কিছু নতুন কন্টেন্ট করো যেটা আমরা দেখব। তুই বলছিস কেন কন্টেন্ট করো? কেন? তুই তো জানিস এদেরকে নিয়ে বললে ভিউজ, অন্য কোনো কন্টেন্টে তোকে ভিউজ দেবে না। মন্দিরাকে নিয়ে বলবি মন্দিরা একটা বাম্বু ঢুকিয়ে রেখেছে, প্রিয়াকে নিয়ে বলবি প্রিয়াও বাম্বু রেডি করে ফেলেছে। কাকে নিয়ে বলবি? তার জন্য একে নিয়ে বলি, না বললে তো একটা নতুন বাম্বু খেতে হবে। তো এর মতন অসভ্য ইতর জন্তু আমার খালপাড়ার মাসির মেয়ে। ওর নামটা তো আর খালপাড়ার এমনি দিইনি, ও খালেই জন্ম। ও খালপাড়ায় কী কী হয় না হয় ও দেখবার সুন্দর করে বিস্তারে তোমাদের সামনে বলবে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে আপাতত এইটুকু রাখলাম, তারপরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। চলো, টাটা। খাবে বলে দাঁড়িয়ে আছে। খালপাড়ার মাসির মেয়েকে কিছু কথা বাকি ছিল, কারণ শুভকে খেতে দেওয়ার তাড়া ছিল। মানুষ গুড় করছে। এবার বলি, দেখ খালপাড়ার মাসির মেয়ে, তোকে যেটা বলছি, তোর পেটে কখনো তোকে যে বন্ধু ভাববে সে হচ্ছে আস্ত পাগল। আর তুই পুরো খেপে গেছিস, তুই পুরো রামছাগলি হয়ে গেছিস। তোকে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে। একটা ফোন এসে গেছিলো, দিয়ে এই মাসির মেয়েকে নিয়ে গিয়ে হসপিটালাইজ করতে হবে। কেন বলো তো? শুধু ফ্রাস্ট্রেটেড, এত ফ্রাস্ট্রেশন। ও হলো ভালো গৃহিণী, ওর মতো পতিব্রতা নেই, ও স্বামী ভক্ত, ওর ভেড়া স্বামীকেও যা বলে তাই করে। ও হলো ত্যাগী, ও হলো ভালো গৃহবধূ, ওই হলো সাংসারিক, ওই হলো উকিল, মানে ওকালতি পড়ছে, ও ভালো গায়িকা, ও ভালো নায়িকা, ও বেশি ভালো বুদ্ধিমতী, ও 1 টাকাও বাজে খরচ করে না। ওর মানে ও হচ্ছে একবারে সর্বা, ও একবারে গুণের অষ্টরম্ভা নিয়ে বসে আছে। ও এত গুণবতী, ও এত গুণ, ও
কেউ পৃথিবীতে ওর চোখ থেকে ওর চোখ এড়িয়ে ভুল করতে পারবে না। মানে মনে হয় কি খিস্তি না চলে আসছে, হজম করে নিলাম। সভ্য জানোয়ার, তোর ওই গুটি গুটি সুপারি নিয়ে এত কিসের রে তেজ, এত কিসের তেজ? তাও তো এমন নয় যে তুই গুণে এমন ভাব দেখার যে ভগবান তোকে এমন কিছু কিছু জিনিস দিয়েছে যার গরম বার্তা, যার অহংকার। চটার পটর কেন রে? তুই কোথাকার কে তুই যে তোর সব কথা শুনে চলতে হবে গামলাকে? গামলার নিজস্ব বুদ্ধি নেই, গামলার নিজস্ব ওপিনিয়ন নেই। সন্দীপকে আমি কখনো কোনো পরামর্শ দিই না, কোনো দিন দিই না। সন্দীপ যেটা করবে তার ওর নিজস্ব চিন্তা, নিজস্ব ইচ্ছা। ভালো হলেও ওর পাশে আছি, ও ভুল করলেও ওই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য পাশে আছি। আর ভুল মানুষ মাত্রই হয়, ভুল করা কোনো অপরাধ নয়। আবারও বলছি, মানুষের ইয়েতে চলতে গেলে, এই জীবনযাত্রায় চলতে গেলে ছোটোখাটো বড় মেজো সেজো ভুল হবেই। কেউ 100% একেবারে পারফেক্ট নয়। তা বলে এই নয় আমি যাকে ভালোবাসবো সে যদি তার কোনো ভুল ত্রুটি দেখি অমনি ক্যামেরা খুলে বসে তাকে আছড়া দিতে বসবো। অনেক সময় আছে, অনেক মানুষ অনেক মনের কথা আমাকে বলেছে, সেগুলো আমার কন্টেন্ট হয়ে যাবে, সব কিছু কন্টেন্ট। হ্যাঁ, আজকে ডান্সিং কারে কি হয়েছে না হয়েছে, তুই কি দূরবীন নিয়ে বসেছিলি নাকি? এই ছয় সিদ্ধান্ত না একাল্লা, তুই বসেছিলি নাকি তুই হাত দিয়ে সমস্ত ক্রিয়াটা কমপ্লিট করিয়ে দিচ্ছিলি? কোনটা করছিলি? ও যেটা বলেছে সেটা কতটা সত্যি সেটা বিচার করতে হবে না? তোর কি ও আত্মীয় নাকি? তোর কি এমন কোনো তোর সেই প্রাণের সখী নাকি যে ও যেটা বলছে সেটাই সব সত্যি? সেটা বিচার করার জন্য বিচারালয় আছে, সেই বিচারালয়ে গিয়ে ও বিচার দেবে, সেখানে হবে। এই গামলার আর সন্দীপের ব্যাপারও এটার জন্য বিচারালয় আছে। আমরা সব ওপিনিয়ন দিয়ে দিতে পারি না, আমরা বলতে পারি এটা হয়েছে, ও এটা করতে চেয়েছে আর এটা এখন হবে না। কারণ যদি ওর আবেগ ভালোবাসাটা সেই 10 মাস আগে 9 মাস আগে দেখাতো, আজকের ডেটে আমরা ওর পাশে দাঁড়াতাম। তা বলে এই নয় যে ও পার্সোনালভাবে যেসব কথাগুলো তোকে বলেছে তুই সেইগুলো বিক্রি করে বেঁচে খাবি। তুই খাবি, তোকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তুই যে গামলার সমস্ত কথোপকথন তুই যে বিক্রি করে খাবি, সেটার জন্য তুই যে প্রস্তুত আছিস সেটা তোকে দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু তুই পারছিস না, মানে তোকে মানুষ বলে না মির্জাফর এর পরশন তোর অবস্থা কী হবে জানিস? ওই যে দুর্গন্ধ, দুর্গন্ধ মহল টাইপস তোর পরিণতি হবে। দেখবি ওখানে মাছিও যাচ্ছে না, মশাও যাচ্ছে না। কারণ তুই দোগলা, কতটা দোগলা আর কতটা তুই মানুষের কথা এদিকের কথা ওইদিকের কথা সেদিক, আর প্রত্যেকটা মানুষের ভালোবাসাগুলোকে তুই কীভাবে বিক্রি করে খেতে জানিস, সেটা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। তোর গ্রুপের লোকই, তোর প্রাণের লোকই, তোকে যারা ভালোবাসে তারাই তোর কমেন্টে মানে ভালো কমেন্ট লিখতে ভয় পাচ্ছে। তারা কিন্তু তোকে ভালোবাসে, কারণ তোর এই দোগলামিটা তারাও নিতে পারছে না। তুই করবি, সরি চাইবি, আবারও সেই কাজ করবি। তুই একে বলবি, আবারও তাকে নিয়ে নোংরা কথা বলবি, আবার তার নামে ভালো কথা বলবি, আবার তার কাছে সরি চাইবি, আবার ভিউয়ার্সকে বলবি হ্যাঁ গো ঠিকই বলেছো, আমি মানুষ চিনতে শিখিনি। ও যথেষ্ট সব কিছু চেনে, ও শুধু কন্টেন্ট করবে, একবার পজিটিভ, একবার নেগেটিভ, আর একবার অতীব নেগেটিভভাবে, তারপরে আরেকবার অন্যায় শিকার ভেবে। ধরে একটা কন্টেন্টকে করকমভাবে ব্যবহার করছে, একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার অতীব নেগেটিভ, আর একবার সরি, 4 রকম ব্যাপার। আর ওটাই ওর কন্টেন্ট। 3-4টে ভিডিও দিলে কী করবে ও বেচারি, কী করবে? আর ওকে বলতে হচ্ছে একটাই কারণে, কারণ ও ভুল খবরগুলো তোমাদেরকে ছড়াচ্ছে না, তাই আমরা সচেতন করে দিচ্ছি, শুনো না, ও হলো ডুপ্লিকেট। আজ পর্যন্ত আমি বললাম তো, সন্দীপ আমার সাথে যদি লড়াইও বেঁধে যায়, দরকার পড়লে ক্যামেরা অফ করে দেবো, দরকার পড়লে সন্দীপের সঙ্গে সামনে দাঁড়িয়ে ঝগড়া করব, তবু কোনো দিন সন্দীপকে ক্যামেরা খুলে ওকে আমি কোনো দিন নেগেটিভভাবে বেচতে পারবো না। কারণ আমি তোমাদেরকে বলেছি, আজকে প্রীতমের ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি ফার্স্ট ভিডিও করে বলেছি তুই যেটা করেছিস এরপর তোর পাশে আমি থাকবো না, তা বলে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করব না।
আজকে দিশানি আমাকে নিয়ে নোংরা লাইভ করেছে, তারপর কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি। আজকে প্রীতম আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে, তারপর আমি বলতে বাধ্য হয়েছি। যদি আমার সন্দীপের ওপর এতটা ভরসা বা ইয়ে আছে, সন্দীপ যতই ঝগড়া যাই হোক, ও কোনো দিন ক্যামেরা খুলে কোনো দিন এমন কোনো কথা বলবে না যেটা পরবর্তীতে অ্যান্সার দিতে গিয়ে আমাকেও অন্যরকম কিছু বলতে হয়। কারণ ভালোবাসা, বন্ডিং আর মনের মিলটা এতটাই হওয়া উচিত। আজকে সন্দীপকে আমি ততটা জ্ঞান দিই যতটুক আমি বাইরের মানুষ হয়ে দেওয়া উচিত। আমি যতই ওর দিদি হই, যতই আমি ওর শুভাকাঙ্ক্ষী হই, তবুও আমার একটা লিমিট আছে যার বাইরে আমার যাওয়া উচিত নয়। আমি তোমাদের বারবার বলেছি, ওরা যে কোনো পরামর্শ, যে কোনো ওরা কিন্তু তিনজন এক জায়গায় বসেই কিন্তু নেবে। নো 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 নো। আমি ধরো সন্দীপকে কোনো পরামর্শ দিয়ে দিলাম, সেই সন্দীপ পরামর্শটা ফ্যামিলির সাথে ডিসকাস করবে, সে ফ্যামিলির লোক সেইটা নিয়ে কিন্তু আবার আমার সাথে ডিসকাস করবে, তারপর গিয়ে কোনো ডিসিশান নেওয়া হবে। তার মানে আমি কিন্তু যে পরামর্শ দিলাম আর সেটাই হলো তা নয়। আমাদের ওদের তিনজনের কথোপকথনের পর তারপর আমি চতুর্থ ব্যক্তি হয়ে যদি হ্যাঁ না বা ভালো মন্দ যেটুকু যদি বলি, তার ভেতরে ওরা বিচার করবে এটা সঠিক কি ভুল, তারপর তারা ইয়ে করবে। তা আমার তার মধ্যে ইনভলভ হয়ে দরকার নেই। আমি ততটুক বলবো যতটুক আমার বললে মানায়, ততটুক করব যতটুক আমার করলে মানায়। কারণ সন্দীপের জীবনটা কিন্তু সন্দীপই চালাবে। একটা টাইমের পর আমরা আমাদের বাচ্চার ওপর অধিকার রাখি না। একটা টাইম মানে 18 বছরের পর অ্যাডাল্ট কেন বলেছে, সে তার স্বাধীনভাবে চলতে পারে। ভগবান প্রাণ যেটা আমাদের দিয়েছে, সে ভগবানও কিন্তু আমাদের ওপর পরিচালনা করে না, আমাদেরকে বলে সঠিক বেঠিক দুটো রাস্তা দিয়ে দিলাম, চুজ তুমি করবে। সন্দীপকেও আমি ভালো আর মন্দ দুটোই বলে দিই, চুজ সন্দীপ করবে। ছেলে মেয়েদেরকেও আমরা ভালো মন্দ দুটো রাস্তা দেখাই, চুজ সেই ছেলে মেয়েরাই করবে। তো চলো, ভিডিওটা এটুকু বলার ছিল, তোমাদের বললাম। এরপর আমার তো গামলাকে নিয়ে ভিডিও আসবে, আস্তে আস্তে একটু বেলা হবে, কারণ একটু কাজে বেরোবো। চলো, টাটা, বাই বাই।